নমস্কার বন্ধুরা, বর্তমান খবর ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে পুনরায় অনেক অনেক স্বাগত। তো বন্ধুরা, আবারও কিন্তু আবহাওয়ার আপডেটে পরিবর্তন, এরই সাথে নিম্নচাপ কিন্তু শক্তি হারিয়েছে এবং যার জেরে কিন্তু আমাদের দক্ষিণবঙ্গে এবার যে বৃষ্টির সম্ভাবনা ছিল তার তুলনায় কিন্তু একটু কম বৃষ্টি হবে, তবে কিছু কিছু জায়গায় কিন্তু বৃষ্টির সম্ভাবনা একই থাকবে। এবং এই নিম্নচাপের জেরে কিন্তু আমাদের আলিপুর আবহাওয়া দপ্তর কিন্তু জানিয়ে দিয়েছে কোন কোন জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে, তা কিন্তু দেখাবো আমরা এই ভিডিওতে। এবং এরই সাথে মৌসুম ভবন কি জানাচ্ছে তাও কিন্তু তুলে ধরবো আমরা এই ভিডিওতে। তাই বিস্তারিত জানতে হলে, সঠিক আপডেটটি পেতে হলে ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ অবধি দেখবেন এবং ভালো লেগে থাকলে একটি লাইক করবেন। আর আমাদের ভিডিওটির নিচে একটি লাল রঙের সাবস্ক্রাইব বাটন আছে, সেটিকে টিপে তার পাশে থাকা বেল আইকনটিকে অল অপশানে দিয়ে আমাদের সাথে থাকবেন। এবং আপনারা বর্তমানে ভিডিওটি কোন জেলা বা জায়গা থেকে দেখছেন, সেখানকার আবহাওয়ার পরিস্থিতি কেমন আছে তা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো চলুন বন্ধুরা, আমরা ভিডিওটিকে শুরু করব, তবে তার আগে দেখে নেব আমাদের ভারতীয় মৌসুম ভবন ও আলিপুর আবহাওয়া দপ্তর কী আপডেট দিয়েছে। তো বন্ধুরা, আমরা চলে এসেছি ভারতীয় মৌসুম ভবনের আপডেটে। এখানে প্রকাশিত আপডেটে কিন্তু বলা হচ্ছে একটি নিম্নচাপ ক্ষেত্রও কিন্তু রয়েছে, যেটি আমাদের দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে রয়েছে এবং এটা কিন্তু ঘূর্ণাবর্ত থেকে নিম্নচাপ ক্ষেত্রে পরিণত হয়েছে এবং ক্রমশ কিন্তু পশ্চিম উত্তর পশ্চিম দিক বরাবর অগ্রসর হবে তামিলনাড়ুর দিকে, যেটা আগামী দুদিনের মধ্যে হবে। এবং একটি নতুন পশ্চিমী ঝঞ্ঝা কিন্তু আমাদের হিমালয়ের পশ্চিম ভাগে কিন্তু এফেক্ট ফেলবে, যেটা কিন্তু 18 তারিখ রাত্রির থেকে হবে। এবং এখানে কিন্তু যেটা আমরা পাচ্ছি তামিলনাড়ু, রায়লসীমা এবং এইসব জায়গাগুলিতে কিন্তু আগামী 7 দিন বৃষ্টি থাকবে। অন্ধ্রপ্রদেশেও থাকবে, যেটা কিন্তু ভারী থেকে অতি ভারী থাকতে পারে কোনো কোনো জায়গায়, কোনো কোনো জায়গায় কিন্তু মাঝারি থাকতে পারে এবং কোনো কোনো জায়গায় কিন্তু শুধুমাত্র ভারী বৃষ্টি থাকতে পারে, যেটা কিন্তু বর্তমানে বলা হয়েছে প্রায় কিন্তু 21 তারিখ অবধি বৃষ্টি থাকার সম্ভাবনা থাকবে। এবং ক্রমশ এটি কিন্তু উত্তর পশ্চিম দিক বরাবর অগ্রসর হওয়ার পর আস্তে আস্তে কিন্তু উত্তর দিক বরাবর অগ্রসর হবে, যার জেরে কিন্তু আমাদের দক্ষিণবঙ্গের দিকেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকবে, যেটা কিন্তু বর্তমানে বলা হয়েছে। এবং এখানে কিন্তু বলা হচ্ছে তাপমাত্রার তেমন কোনো বিশেষ বড় পরিবর্তন কিন্তু থাকবে না, যেটা হিমালয়ের পশ্চিম ভাগে থাকবে আগামী দুদিন এবং তারপরে কিন্তু তাপমাত্রা 2 থেকে 3 ডিগ্রি কমে যাবে, যেটা কিন্তু তারপরে 3 দিনের মধ্যে হবে। এবং এখানে বলা হচ্ছে তাপমাত্রা কিন্তু তেমন কোনো বড় পরিবর্তন থাকবে না, যেটা উত্তর পশ্চিম ভারতবর্ষে থাকবে আগামী 4 দিন থেকে 5 দিন এবং এরই সাথে কিন্তু তাপমাত্রা ধীরে ধীরে বাড়বে, যেটা কিন্তু বলা হচ্ছে সর্বনিম্ন তাপমাত্রা ধীরে ধীরে বাড়বে, যেটা কিন্তু 3 থেকে 5 ডিগ্রি আমাদের মধ্য ও পশ্চিম ভারতবর্ষের ক্ষেত্রে আগামী 4 থেকে 5 দিনের মধ্যে হবে। এবং তাপমাত্রা ধীরে ধীরে বাড়বে, যেটা 2 থেকে 3 ডিগ্রি আমাদের পূর্ব ভারতবর্ষ অর্থাৎ আমাদের পশ্চিমবঙ্গ, তার সাথে আসাম, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা এবং এরই সাথে ওড়িশা, বিহার, ঝাড়খণ্ড এইসব জায়গাগুলিতে কিন্তু তাপমাত্রা বাড়বে, যেটা 2 থেকে 3 ডিগ্রি বাড়বে আগামী 3 দিনের মধ্যে। এবং এখানে শীতপ্রবাহ থেকে তীব্র শীতপ্রবাহ থাকবে কিছু কিছু জায়গায়, যেটা হিমাচল প্রদেশ, পাঞ্জাব এইসব জায়গাগুলিতে 18 থেকে 21 তারিখ থাকবে। এবং এখানে শীতপ্রবাহ থাকবে জম্মু কাশ্মীর, লাদাখ, গিলগিত বালতিস্তান, মুজফ্ফরবাদ এবং আমাদের পশ্চিম রাজস্থান 18 থেকে 23 তারিখ এবং তারই সাথে হরিয়ানা, চণ্ডীগড়ে 18 থেকে 22 তারিখ, পূর্ব রাজস্থানে 18 এবং 23 তারিখ, তারই সাথে হিমাচল প্রদেশে 22 এবং 23 তারিখ। এবং এখানে ঘন থেকে অতি ঘন কুয়াশা থাকার সম্ভাবনা থাকবে, যেটা আমাদের রাজস্থান এবং তার সাথে আরও বিভিন্ন জায়গা যেসব জায়গাগুলিতে থাকবে। এবং স্থল তুষারপাতের সম্ভাবনা থাকবে, যেটা হিমাচল প্রদেশ এবং পাঞ্জাবে থাকবে 18 থেকে 21 তারিখ। এবং আর কিন্তু তেমন কিছু বলা হয়নি মৌসুম ভবনের তরফ থেকে। তো চলে আসবো আমরা আলিপুরের আপডেটে, দেখে নেবো আলিপুর আবহাওয়া দপ্তর কী আপডেট দিয়েছে। তো বন্ধুরা, আমরা চলে এসেছি আলিপুর আবহাওয়া দপ্তরের আপডেটে। এখানে প্রকাশিত আপডেটে কিন্তু দেখা যাচ্ছে যে শুষ্ক আবহাওয়া থাকলেও কিন্তু এখানে 20 ও 21 তারিখ বৃষ্টির সম্ভাবনা দেখাচ্ছে কলকাতা, হাওড়া, হুগলি এবং তার সাথে কিন্তু উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং পুরুলিয়া, তার সাথে বাঁকুড়া এবং পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদেও থাকছে বৃষ্টি এবং তার সাথে কিন্তু নদিয়াতে, অর্থাৎ সব জেলার মধ্যেই কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকছে। তবে মুর্শিদাবাদে কিন্তু 21 তারিখ শুষ্ক আবহাওয়া থাকছে এবং তার সাথে পশ্চিম বর্ধমানে শুষ্ক আবহাওয়া থাকছে 21 তারিখ এবং বীরভূমে 21 তারিখ শুষ্ক আবহাওয়া থাকছে এবং পূর্ব বর্ধমানেও কিন্তু শুষ্ক আবহাওয়া থাকবে 21 তারিখ এবং তার সাথে বাঁকুড়াতে শুষ্ক আবহাওয়া থাকবে 21 তারিখ এবং তার সাথে কিন্তু পুরুলিয়া এবং ঝাড়গ্রাম এই দুই জেলাতেও কিন্তু শুষ্ক আবহাওয়া থাকবে 21 তারিখ। বাদ বাকি জায়গাগুলিতে কিন্তু 20 ও 21 তারিখ বৃষ্টির সম্ভাবনা থাকবে এবং এখানে হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা কিন্তু থাকবে, যেটা বলা হয়েছে। এবং এরই সাথে কিন্তু যেটা আমরা পাচ্ছি এখানে রাত্রির তাপমাত্রায় তেমন কোনো বিশেষ বড় পরিবর্তন থাকবে না, তবে রাত্রির তাপমাত্রা কিন্তু ধীরে ধীরে বাড়বে 2 থেকে 3 ডিগ্রি, যেটা আগামী দুদিনের মধ্যে হবে। এবং তারপরে কিন্তু তেমন কোনো বড় পরিবর্তন দেখা যাবে না আমাদের দক্ষিণবঙ্গের ক্ষেত্রে। এবং এখানে কিন্তু তেমন কোনো বিশেষ ওয়ার্নিং কিন্তু নেই যে অতিরিক্ত বৃষ্টি হবে, তার তেমন কোনো ওয়ার্নিং কিন্তু দেওয়া হয়নি এখানে আলিপুরের তরফ থেকে।